এ ট্রেন 150 মিটার লং, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া হতে পারে? 50 মিটার। 50 মিটার। পাশে 1 কিলোমিটার স্টোন, কিলোমিটার স্টোন মানে জাস্ট একটা খুঁটি, চিন্তা করতে পারো, হ্যাঁ, ইন 15 সেকেন্ড। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, একটা কিলোমিটার স্টোন বা নির্দেশক কত সেকেন্ড অতিক্রম করে? 15। 15 সেকেন্ড। অ্যানাদার ট্রেন অফ দ্য সেম লেন্থ, তাহলে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? 150। 150। ট্রাভেলিং ইন অপোজিট ডাইরেকশন ইন 8 সেকেন্ড। বলছে দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন, সেকেন্ড ট্রেনের স্পিড বের করতে বলছে। তাহলে ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150, অতিক্রম করতে সময় লাগে 15 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি না দ্য স্পিড অফ দ্য ফার্স্ট ট্রেন 150/15, যেটা বলতে পারি 10 মিটার/সেকেন্ড। আর আমরা ধরে নিচ্ছি সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। না, এখানে দৈর্ঘ্য তো বের করতে বলে না, স্পিড বের করতে বলছে। স্পিড অফ সেকেন্ড ট্রেন সমান এক্স। যেহেতু অপোজিট দিকে বলছে, রিলেটিভ স্পিড কত হবে? তাহলে যোগ হবে x+10। x+10। রিলেটিভ স্পিড হচ্ছে x+10। আচ্ছা, এবার টোটাল দৈর্ঘ্য কতটুকু হচ্ছে দুটো ট্রেনের? 300। 150 প্লাস 150 সমান 300, যেহেতু বলছে দৈর্ঘ্য সমান, তাহলে অতিক্রম করবো হচ্ছে 300 মিটার। স্পিড হচ্ছে x+10, সময় লাগছে 8 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি না 300 দূরত্ব বাই হচ্ছে সময়, সমান পেয়ে গেলাম আমরা বেগ। ক্যালকুলেশন করে নাও এখান থেকে, বা 8x প্লাস হচ্ছে 80 সমান 300, বা 8x সমান হচ্ছে কত হয় 220, বা x সমান এখান থেকে পাচ্ছি 55/2। তাহলে আমরা এটা বুঝলাম কি, মিটার/সেকেন্ড, এটা পাচ্ছি মিটার/সেকেন্ড। এটাকে যদি কিলোমিটারে প্রকাশ করো, আর তাই 800। কিলোমিটার প্রকাশ করলে কি সিস্টেম হবে বলো দেখি? 5/18 না, 18/5। 18/5, হ্যাঁ উল্টাটা। হ্যাঁ, তাহলে 5, 11, 9, 99 মিটার। 99 মিটার তো মানে কিলোমিটার/আওয়ার। যখন কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসবো তখন 5/18, আর এই উল্টা দিকে নিয়ে গেলে 18/5।